শ্রাবণীর ঘরকন্যায় আমি শ্রাবণী, তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে ফুল তুলে নিয়েছি। দেখো, আজকে আমার লক্ষ্মী জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। দেখো কি ভালো লাগে বলো বন্ধুরা, নিজের হাতে লাগানো গাছে ফুল তুলে সেই ফুল যদি ভগবানের চরণে দেওয়া হয়। তো যাই হোক, ফুল টুল তুলে সব রেডি করে এবার আমি চলে এলাম কর্তার জন্য টিফিন রেডি করতে। তো ওর জন্য আজকে একটু পরোটা করে দিলাম, আর মটর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেইটা একটু ঘুগনি করে দিলাম, অল্প করে একটু ঘুগনি করে দিলাম। তারপরে খাবার দাবার গুছিয়ে দিয়ে এবার দেখো লাইট করেই করেছিলাম ঘুগনিটা, বেশি মশলা টশলা কমই দিয়েছিলাম। তো এই যে কটা গোটা মুগ ভিজানো ছিল, বেশ সুন্দর কল বেরিয়েছে। এগুলোই কিছুটা আমার হাজব্যান্ডকে দিলাম খেতে, আর ও রোজই সকালে ওগুলো খায়, আর কিছুটা ঘুগনির মধ্যেই অ্যাড করে দিলাম। তো দেখো ঘুগনিটা প্রায় হয়েই এসছে, আর এবার গুছিয়ে দেব। ও দোকানে খাবারটা নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমি স্নান পুজোটা সেরে ফেলবো। তো এই দেখো স্নান করে পুজোর জন্য রেডি হয়েছি। তার আগে তোমাদের বলি, যেটা আজকে আমার হচ্ছে কেশব ব্রত সমাপন, মানে আমি চৈত্র মাসের সংক্রান্তিতে শুরু করেছিলাম। এটা আমার শাশুড়ি মা আমাকে করতে বলেছিলেন, উনি করতেন, তার শাশুড়ি মায়েরটাই আমি করি। তার জন্যে আজকে পুরো দিনটাই আমাকে, বৈশাখের সংক্রান্তিতে এটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ব্রতটা। তো আজকে সারাদিনই আমি সিমুই খেয়ে থাকবো, এটাই নিয়ম। সারা মাস, সারা বৈশাখ মাসে কোনো নিয়ম করতে হয় না, কিন্তু আজকে শেষ দিনে সারাদিন হয় চুষি পিঠে, চুষির পায়েস, না হলে সিমুই খেতে হয়। তো মা বলেছিলেন যে সিমুই করতে, সিমুই খেতে আমাকে, মাকেও আমি করে দিতাম, মায়ের সাথে খেতাম, আর এখন আমি একা করি। যাই হোক, তাই ভাবলাম আমি একা খাবো, ভগবানদের দিয়েই খাবো। তার জন্যে আমি এগুলো পুরোটাই ঠাকুরকে দেব বলে ঠাকুরের জন্যে করে নিলাম। তো সিমুইটাকে একটু ঘি দিয়ে ভেজে নিলাম, দুধটা জাল দিয়ে ভালো করে সিমুইটা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম চিনি। এই যে চিনিটা অ্যাড করলাম। তোমার একটু মিষ্টি মিষ্টি, সিমুইটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় ভালো লাগে না, তো একটু বেশি করেই চিনিটা দিলাম। তারপরে দিয়ে দিলাম ছোটো এলাচ, কাজু, আর কিশমিশটা আমি এর মধ্যে দেব না, কারণ দিলেই দুধটা কেমন ছানা কেটে যায়। ওই জন্যে একদম যখন আমি সাজাবো তখন ওপর থেকে দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছি আমি কিশমিশগুলো। দিয়ে দিলাম তেজপাতা, এই যে ছোটো এলাচ দিয়েছি, আর একটু বেশি পরিমাণে কাজু দিয়েছি। তো দেখো প্রায় রেডি। সিমুই হতে নিশ্চয়ই সময়টা কমই লাগে, তোমরা জানো চালের পায়েস হলে একটু সময় লাগে, তো হয়েই গেছে, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটেই হয়ে গেছে। এইবার আমি সমস্ত, এই দেখো বলে রাখি তোমাদের, এই যে কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি সমস্ত বাটিতে বাটিতে করে সাজাবো। জায়েদের ঘরেও ঠাকুরদের জন্য সাজিয়েছি, এই যে সব ঠাকুরদের জন্য, জায়েদের দেব, আমার 3 জা আছে তাদের দিয়েছি, আর আমার ঘরে দিয়েছি, আর আমার ননদ আছে তাকে দিয়েছি, সবাই ঠাকুরকে আর কি দেবো। आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। आज जगमग दुनिया सारा, आज जगमग दुनिया सारा, हर जीवन प्रकाशित करने आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा, आया रे प्रिय परम दयारा। তো নিয়ম অনুযায়ী চৈত্র মাসের সংক্রান্তির দিন 30টা দুব্ব দিয়ে, 30টা সাদা সুতোর গিট দিয়ে, 30টা গিট হবে, 30টা সুতো হবে, সেই দিয়ে ধাগা বানিয়ে হাতে পরতে হয় ভগবানের চরণে, গোবিন্দের চরণে ঠেকিয়ে। আর ঠাকুরের উদ্দেশ্যে রাখতে হয় গোটা হলুদ, গোটা সুপারি, ধনে, আতপ চাল, ধান, আর 1 টাকার কয়েন। এইগুলো আমার রাখা আছে। আজকে যেহেতু পুজোর দিন শেষ,
তো আজকে ধাগাটা খুলে ফেলতে হয় এবং জলে বিসর্জন দিতে হয়। সব সেরে পুজো টুজো সেরে এবার আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। কাজটা কি তোমরা এতদিনে জেনে গেছো। আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি। আমার এনজিও সংস্থার নাম হচ্ছে সহস্রতারা। কিছু দুস্থ বাচ্চাদের নিয়ে আমাদের এনজিও। তো চলে এসেছি বাচ্চাদের পাড়াতে। এখানেই বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা। তোমরা দেখতে থাকো ব্লগটা। আজ একজন ভাই তার মায়ের মৃত্যুদিন পালন করতে এসেছে, মৃত্যুবার্ষিকী আসলে পালন করতে এসেছে আমাদের সহস্রতারাদের বাচ্চাগুলোকে নিয়ে আর তাদের কিছু মায়েদের নিয়ে। তো কিছু শিক্ষা সামগ্রীও ছিল এর মধ্যে, ড্রয়িং খাতা আর পেন্সিল বাচ্চাদের সাথে প্রথমে বিতরণ করা হলো। তারপরে বাচ্চাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা। তো এই ছোট ছোট কাজগুলো মানে এত আনন্দ দেয় আমাদের। তো দেখো আজ যারা আসেন বাচ্চাদের সাথে এই আনন্দ বা দুঃখের দিন শেয়ার করতে, তারাও খুব খুশি হয়ে বাড়ি যায়। তারা যেন কিছু একটা পেয়েছে এমন আনন্দ সঙ্গে করে তারা নিয়ে বাড়ি ফেরে। আর আমরাও ভীষণ খুশি হই, আনন্দিত হই বাচ্চাদের মুখের হাসি দেখে। ওরা অল্পতেই খুব খুশি হয়ে যায়। তো দেখো বাচ্চাদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়ে গেছে। ওরা কিন্তু দেখো ড্রয়িং খাতাগুলো পাশে রেখেই খেতে বসেছে। দেখো কেউ কোলের মধ্যে, ওই যে দেখা যাচ্ছে ও কোলের মধ্যে, প্রদীপের কোলের মধ্যে। আর বাকি সব বসেছে তাদের পাশে রয়েছে, কেউ বাড়িতে টুক করে গিয়ে রেখে এসছে। দেখো ওই যে একটা ছোট্ট বেবি, ওর বয়স 1.5 বছরও হয়নি এখনও। ও 6 মাস 8 মাস থেকে আমাদের স্কুলে আসে ওর দাদার সাথে। ওর দাদা ওকে কোলে করে নিয়ে আসে। ওর দাদাও ছোট, 13-14 বছর বয়স। এই যে এইরা খাচ্ছে, গল্প করছে, কথা বলছে, এই যে ম্যাম ম্যাম বলে ডাকে যখন মনটা ভরে যায়। খুব আমার এইগুলো না ভীষণ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আমি যদিও রোজ এদের সাথে সময় কাটাতে যেতে পারি না, তাও যেদিন যাই ওরাও খুব খুশি হয়, আমিও খুশি হই। তো দেখো এবার ফিরে আসছি, হয়ে গেছে। আর এখন প্রায় 3:45 বেজে গেছে। দেখো রোদের মধ্যে আমি একটু হাঁটতে হাঁটতে আসছি, ইচ্ছা করে হাঁটলাম যে গায়ে একটু রোদও লাগবে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।